পরে আমাদের ইমানি তাকাজায় তিনি এক আমাদের পরকালের মুক্তির এক আমল হিসেবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের মানিকগঞ্জের এক আল্লাহর বান্দা, আল্লাহ তাকে বানিয়েছেন, তার জবান আল্লাহ দিয়েছেন, কথা বলার শক্তিও তাকে আল্লাহই দিয়েছেন, কিন্তু সে আল্লাহকে নাফরমানি করে এমন ভাষা ব্যবহার করছে সেটা আমরা সবাই জানি। তো একজন মানুষ যখন আল্লাহর ব্যাপারে এরকম ভাষা ব্যবহার করতে পারে, তার মনুষ্যত্ব থাকে না, তার ইমান তো পড়ে। স্বাভাবিক বিবেকবান কোনো মানুষ এরকম মন্তব্য তার সৃষ্টিকর্তার ব্যাপারে বলতেই পারে না। এজন্য এই লোকের পক্ষ অবলম্বন করা একজন বিবেকবান মানুষের জন্য কখনো কোনোভাবে সম্ভব না। এজন্য এই লোকের পক্ষ অবলম্বন করা কোনোভাবেই সম্ভব না। সে আমরা যে কেউ হই, এখানে যেহেতু আল্লাহর ব্যাপারটা আল্লাহকে নিয়ে, এজন্য আমাদের এখানে কোনো চিন্তা ভাবনার সুযোগ নাই। এই লোকের সর্বোচ্চ শাস্তি চাওয়া এটা আমাদের ইমানের দাবি। আল্লাহকে যদি মহব্বত করি, আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের ইজ্জত সম্মান রক্ষার দাবি যদি আমি করি, তাহলে এই লোকের সর্বোচ্চ শাস্তির দাবি করা এটা আমার অবশ্যই কর্তব্য। আমাদের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলীদেরও তারাও যদি ইমানদার হয়ে থাকেন, আল্লাহকে বিশ্বাস করেন, এই দাবিতে তারা সত্যবাদী হন, তাহলে অবশ্যই এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা অবশ্যই কর্তব্য। এই জন্য আমাদের সারা দেশের উলামায়ে কেরাম আগামীকাল মানিকগঞ্জ মহাসমাবেশের ডাক দিয়েছেন। আমরা সেখানে যাব এবং সকলে সম্মিলিতভাবে আমাদের উপদেষ্টা পরিষদের কাছে এবং ক্ষমতাসীনদের কাছে এই দাবি পেশ করব। আমরা চাই যেন সহজে এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তির ফয়সালা হয়ে যায়। মুসলমানদের জন্য দিলের শান্তি আল্লাহ পাক দিয়ে দেন, তাহলে মুসলমান মুমিন শান্তি পাবে। যতক্ষণ পর্যন্ত এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি না হবে, তাকে ফয়সালা না হবে, ততক্ষণ মুমিন শান্তি পাইতে পারে না, তাদের মনে স্বস্তি আসতেই পারে না। এজন্য আমরা চাই আল্লাহ পাক যেন আমাদের দায়িত্বশীলদেরকে সুমতি দান করেন এবং এখানে কোন রকমের ভিন্ন চিন্তা না করে আল্লাহর দিক সামনে রেখে এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তির ফয়সালা যেন আল্লাহ ওনাদেরকে তারা তৌফিক আল্লাহ দেন, তারা যেন দ্রুত করে ফেলেন। তাকে এর সহায়ক হিসেবে আমাদের আগামীকালের মহাসম্মেলনকে সফল করা অবশ্যই কর্তব্য। এজন্য আমি যাদের কানে আওয়াজ করতেছে, যারা আমরা এখানে হাজির, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনিও মুমিন মুসলমান, আমিও মুমিন মুসলমান, আপনারও আল্লাহ ছাড়া কেউ নাই, আমারও আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কারো কেউ নাই, একমাত্র ঠিকানা আল্লাহ। দুনিয়াতেও একমাত্র ঠিকানা আমার আল্লাহ, পরকালেও আল্লাহ ছাড়া আর কেউ নাই। এজন্য ওই আল্লাহকে নিয়ে কথা হইতেছে। এখানে আমার দল, আমার মত, আমার ব্যক্তিত্ব, আমার পজিশন, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান, আমার চাকরি বাকরি, এইসব আমার পরে, আমার এই দাবিতে সামনে অগ্রসর হওয়া আমার সবার আগে। এজন্য আমরা দলমত নির্বিশেষে আমরা কোন রকমের কোনো কিছু বাদ-বিচার ছেড়ে দিয়ে আমরা আগামীকালের মহাসম্মেলনে অংশগ্রহণ করবো। এই দাবিতে সবাই এক থাকবো, কোন রকমের দ্বিমত এখানে করবো না, এটাকে অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে নিবই না। যে অনেকে এরকম কথা বলে যে বাউল সরকার তো এত কিছু না, ওরে তো আলোচনা করে ভাষাই দিলাম, আর এটা তো না, সে তো তাকে ভাষানোর তো মূল কথা না। এই লোকটা এত বড় সাহস পাইলো কোথায়? এই এত মুসলিম একটি দেশে, যেখানে মুসলিমের সংখ্যা বেশি, এরকম দেশে এই সামান্য একজন লোক এই কথা বলার সাহস করতে বলে, এটা খেয়াল তো আমরা করি না। এখন অনেকে বলে যে এই লোকটা তো এত প্রসিদ্ধ কেউ না, তো এর ব্যাপারে আলোচনা করতে আমরা তাকে প্রসার করে দিলাম। এটা তো কথাটা উল্টা দিকে গেল। তোর যদি প্রসিদ্ধ কেউ না হয়, তো সাহসটা পাইলো কেন এই কথা বলার? এই নগণ্য একজন ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি দিতে আবার পড়ুয়া কিসের? উনি যদি নগণ্যই স্বাভাবিক একজন কিছু হয়, তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে কিসের ভয়, কিসের? আমরা দাবি জানাই যেন এই আমাদের মুসলমানদের মুমিনের দাবি তারা বাস্তবায়ন করেন, সর্বোচ্চ শাস্তির ফয়সালা যেন তারা করে ফেলেন। আর আমি আবারও বলছি, আমরা সকলে ইনশাআল্লাহ আগামীকাল সকাল 10টায় মানিকগঞ্জে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। পারবো না? আমাদেরকে সবাইকে আমরা ওই মহাসমাবেশে হাজির হওয়ার তৌফিক দান করেন। সকল মুমিনের দাবি, সকল ইমানদারদের দাবি আল্লাহ যেন পূরণ করেন, সহজে সেই ব্যবস্থা আল্লাহ করে দেন। সাথে একটা হাদিস যেটা পড়ছি, আমরা সাহাবায়ে কেরামের আদর্শে আমরা সব কাজ করতে হবে। যে কোনো লক্ষ্য টার্গেটে পৌঁছতে গেলে, কোনো দাবি পূরণ করতে গেলে দুনিয়ার সিস্টেমে, জাগতিক সিস্টেমে তো প্রক্রিয়া অবলম্বন করতেই হবে, সাথে সাথে আল্লাহর কাছে আমাদের 2 রাকাত নামাজের মাধ্যমে এই দাবিটার ব্যাপারে সহায়তা চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট হাদিসে বলছেন, যার কোনো প্রয়োজন আছে সেটা বান্দার কাছে হোক আর আল্লাহর কাছে হোক, সেজন্য উত্তমভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, নামাজের পরে যেন সে আল্লাহর প্রশংসা এবং রাসূলের উপর দরুদ পড়ে এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম
لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين রাসূলের বাতলানো আমল এজন্য আমরা যারা এখানে হাজির হয়েছি আমরা অন্তত এই উপলক্ষে 2 রাকাত নামাজের আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কালকের এই সমাবেশ কবুল করেন। সারা পৃথিবীর মুসলিম মুমিনদের দাবি যেন আল্লাহ পাক সহজে পূর্ণের ব্যবস্থা যেন করে দেন, যেন আল্লাহ রাঙ্গা হাঙ্গামা থেকে, মারামারি কাটাকাটি থেকে, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, শান্তিপূর্ণভাবে যেন আমাদের দাবি পূরণ হয়ে যায়, আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।